সো গাইস ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আজকের ভিডিওটা বাংলা গানের ওপর হতে চলেছে। এই ভাইটা আমাকে অনেকদিন আগেই কমেন্ট করেছিলেন যে বাংলা গানের ওপর একটি ভিডিও নিয়ে আসার জন্য। তো ফাইনালি এই ভাইটির রিকোয়েস্টে বাংলা গানের ওপর ভিডিওটি নিয়ে চলে এলাম। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। क्या बात है। সো ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটিকে যদি আপনি নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সিম্পলভাবে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করেছি। ভিডিওটিকে যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনারা ভিডিওটিকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এইখান থেকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে গাইস, বিটমার্ক সংটি ওপেন করার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে এই ডবল বিট পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই বিটগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে এই ডবল বিটে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 10.20 সেকেন্ড আসার পর তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানেও ডবল বিট রয়েছে, এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 14.29 সেকেন্ড থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানেও ডবল বিট রয়েছে, এখানে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 19.24 সেকেন্ড থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানেও ডবল বিট রয়েছে, এখানে আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 24.03 সেকেন্ড থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানেও ডবল বিট রয়েছে, এখানে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই জায়গাটিকে আপনাদেরকে পুরো ফাঁকা রেখে দিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস তারপর আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে ঠিক একই রকমভাবে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে।
গাইস এই ডবল বিটে আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপরে এখানে ডবল বিট রয়েছে, এখানে আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর এই ডবল বিটে আসার পর এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। তারপর গাইস সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.4.10 সেকেন্ডে চলে আসতে হবে। 0.4.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার এখান থেকে করে দিতে হবে। ওকে আর গাইস এখান থেকে ফটোটিকে অ্যাড করার জন্য আপনাদেরকে উপরের এই লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই এখান থেকে ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে 13.26 সেকেন্ডে চলে আসতে হবে। 13.26 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার এখান থেকে করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনারা উপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনারা টাইমার অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরে নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা ঠিক একই রকমভাবে টাইমার অপশনটিতে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে আর গাইস আপনারা যদি এখান থেকে ফটোটিকে অ্যাড করতে চান তাহলে আপনারা ঠিক একই রকমভাবে ফটোটিকে অ্যাড করে নিতে পারবেন। গাইস তারপর আপনাদেরকে 23 সেকেন্ডে চলে আসতে হবে। 23 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার এখান থেকে করে দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট পর্যন্ত আপনাদেরকে 3টি লেয়ারকে সেট করে নিতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে এখান থেকে উপরের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.9.01 সেকেন্ডে চলে আসতে হবে। 0.9.01 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনারা নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 18.05 সেকেন্ডে চলে আসতে হবে। 18.05 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস ঠিক একই রকমভাবে আপনাদেরকে নিচের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। গাইস তারপর আপনাদেরকে 27.09 সেকেন্ডে চলে আসতে হবে। 27.09 সেকেন্ড আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে
গাইস তারপর আপনাদেরকে এই শেষের বিটে চলে আসতে হবে। বিটে আসার পর গাইস আপনারা এখান থেকে ওপরের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের লেয়ারটিকে টাচ করবেন, টাইমার অপশনে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপরে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই নিচের ইমেজ লেয়ারটিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।